একসময় নাম ছিল সুকুমার বর্মন মেমোরিয়াল হাসপাতালের, যিনি ছিলেন বামেদের মন্ত্রী। ঠিক এই নামটাকেই সহ্য হয়নি রাম আমলের নেতা মন্ত্রীদের। সরকার পরিবর্তনের পর সাইনবোর্ড থেকে নাম পরিবর্তন করলেও পরিবর্তন করতে পারেননি স্বাস্থ্য পরিষেবা। বিধায়ক কিশোর বর্মনের এলাকায় একমাত্র হাসপাতাল যেখানে প্রায় প্রতিদিন শখানেক রোগী দেখেন ডাক্তারবাবুরা। কিন্তু হাসপাতালের বেহাল দশার চিত্র দেখলে আপনার মনেও প্রশ্ন জাগবে। ডবল ইঞ্জিনের সরকার, যেখানে সেখানে স্বাস্থ্য পরিষেবার এই চিত্র। বৈরাগী বাজার সংলগ্ন এলাকায় এই হাসপাতালের প্রায় প্রতিদিন গড়ে বহু রোগী দেখেন দুজন ডাক্তারবাবু। নাভিশ্বাস ওঠা ডাক্তারবাবুরা রোগী দেখতে দেখতে ক্লান্ত হওয়ার জোর না থাকলেও অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত। কি হয় আপনার? ভিতরে কি হয়েছে? ভিতরে ব্যাড পেয়েছেন না? হাসপাতালে নেই বেডের সংখ্যা, যার জন্য বাইরে নোংরা পরিবেশে রোগীদের লম্বা লাইন। আউটডোরে ডাক্তাররা রোগী দেখলেও সরকারিভাবে সাপ্লাইকৃত ওষুধের সমস্যা। সব মিলিয়ে দপ্তরের কোনো হেলদোল নেই। উপরন্তু যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে স্বাস্থ্য দপ্তর, তবে প্রশ্ন জাগে স্থানীয় বিধায়ক কিংবা তাদের পরিবারের কেউ অসুস্থ হলে হয়তোবা এই হাসপাতালগুলো প্রযোজ্য নয়। কারণ ভিআইপি বলেও তো একটা ব্যাপার থাকে। সাধারণ মানুষের যা খুশি হোক না কেন, দেখার ন্যূনতম প্রয়োজন বোধটুকু মনে করেন না নেতা আমলারা। ঠিক এমনটাই মনে করছেন সাধারণ মানুষজনেরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।